আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ তোমাদের অধিকাংশ শিক্ষার্থীর কাছে ভাইয়া ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লোজ যে টপিকটা আছে এটা কঠিন লাগে। আমি তোমাকে আজকে ভাই গ্যারান্টি দিয়ে দিলাম ভাইয়া, জাস্ট 5টা মিনিট তোমার যদি হাতে সময় থাকে, জাস্ট ক্লাসটা দেখো ভাইয়া, 5 মিনিট সময় নিয়ে ভাইয়ার ক্লাসটা দেখো, তাহলে তোমার উইথ ক্লো নিয়ে যে সমস্যাগুলো ছিল সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট 5টা মিনিট সময় দিয়ে দেখো, ঠিক আছে? সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো উইথ ক্লো যেটা আছে, ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লো, এটা হচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড পেপারে 1 নাম্বারের মধ্যে আসবে। কিভাবে আসবে ভাইয়া প্রথমে তো দেখাই কিভাবে আসবে, এরপরে দেখাবো তুমি কিভাবে সেগুলোকে অ্যানসার করবা, কিভাবে তুমি উত্তর দিবা। দেখো প্রথমে যেটা করবে, একটা বক্স থাকবে, হ্যাঁ একটা বক্স থাকবে, এই বক্সের মাঝে কি থাকবে, অনেকগুলো ছোট ছোট বক্স থাকবে, ঠিক আছে? এই বক্সের মাঝে কি থাকবে, ক্লু গুলো দেওয়া থাকবে, উত্তরগুলো তোমার দেওয়া থাকবে, এখানে এলোমেলো ভাবে দেওয়া থাকবে, ঠিক আছে? আর নিচে তোমার একটা প্যাসেজ থাকবে, কি থাকবে, একটা প্যাসেজ, এবং এই প্যাসেজের মাঝে তোমার 10টা গ্যাপ থাকবে, 10টা কি থাকবে, 10টা ব্ল্যাঙ্ক গ্যাপ থাকবে। তো তোমাকে যেটা করতে বলবে, এইখান থেকে ওয়ার্ড গুলা নিয়ে অর্থের সাথে সামঞ্জস্য রেখে গ্রামাটিক্যালি রুলস মেইনটেইন করে ওয়ার্ড গুলা বসাতে বলবে। কি বলছে ভাইয়া তোমাকে, উপরে 10টা ওয়ার্ড দেওয়া আছে, নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের মাঝে 10টা কি আছে, ব্ল্যাঙ্ক গ্যাপ আছে, তাই না? তোমাকে যেটা বলবে, উপর থেকে অর্থের সাথে সামঞ্জস্য রেখে এখানে ওয়ার্ড গুলা বসানোর জন্য বলা হবে। সো তুমি কিভাবে এগুলা অ্যান্সার করবা একদম ইজিয়েস্ট ওয়েতে, সেটাই তোমাকে আজকে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো দেখো প্রথমে আমি তোমাকে ডিরেকশনটা দেখে নিই, আমরা এখানে কি দেওয়া আছে। আমার তো এটা আসলে একবার পড়া আছে, সমস্যা নাই, জাস্ট তোমাকে বলতেছি, পরে আবার দেখাবো, সমস্যা নাই। তোমাকে এখানে উপরে বলে দিছে, আমি পড়ে নিই এখানে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বলতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে ব্ল্যাঙ্ক গুলাতে আছে, খালি জায়গাগুলা, খালি যে ঘরগুলাতে আছে, এগুলো তোমাকে কি করতে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে ওয়ার্ড গুলা নিয়ে এই ব্ল্যাঙ্ক গ্যাপ গুলা তোমাকে পূর্ণ করতে বলছে। এরপরে বলতেছে ইউ মে নিড, তোমার যদি প্রয়োজন হয়, টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। বলতেছে যদি তোমার প্রয়োজন হয়, এখানে যে ওয়ার্ড গুলাতে আছে, এখানে যে ওয়ার্ড গুলা দেওয়া আছে, যদি তোমার প্রয়োজন হয় এই ওয়ার্ড গুলার ফর্মটা তুমি চেঞ্জ করবা, পার্টস অফ স্পিচটা তুমি চেঞ্জ করবা, তুমি করতে পারবা, এতটুকু রাইটস তোমাকে ওনারা দিয়ে দিছে। কথাটার অর্থ হচ্ছে, দেখো এখানে কিন্তু বিভিন্ন পার্টস অফ স্পিচ আছে, তাই না? পার্টস অফ স্পিচ কত প্রকার, 8 প্রকার না? কোনটা নাউন, কোনটা প্রনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? তো তোমাকে যেটা বলতেছে, এখানে যে ওয়ার্ড গুলো আছে তুমি চাইলেই এই ওয়ার্ড গুলো পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারবা। ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম, এখানে দেওয়া আছে ধরো পপুলার, কি দেওয়া আছে, পপুলার, পপুলার মানে জনপ্রিয়, এটা একটা অ্যাডজেক্টিভ। যদি তোমার প্রয়োজন হয়, সেন্টেন্সের প্রয়োজনে তোমার যদি মনে করো এই পপুলার অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা আমার অ্যাডজেক্টিভ বসাতে পারবো না, আমি এখানে নাউন বানাতে হবে, তুমি সেটা চেঞ্জ করতে পারবে। এখানে পপুলার দেওয়া আছে, নো প্রবলেম, তুমি চাইলে এখানে পপুলারিটি, জনপ্রিয়তা, তুমি চাইলে পপুলারিটি দিতে পারবা, ঠিক আছে? কি বলছি, পপুলার ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, পপুলার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তোমার যদি মনে হয় তোমার এই সেন্টেন্সের গ্যাপের মাঝে অ্যাডজেক্টিভ বসালে আমার চলবে না, আমাকে নাউন বসাতে হবে, তুমি এই পপুলার থেকে পপুলারিটি, পপুলার থেকে পপুলারিটি তুমি দিতে পারবা, কারণ তোমাকে এখানে বলে দিচ্ছে তুমি যদি চেঞ্জ করতে চাও, পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে চাও, করতে পারবা, সমস্যা নাই। এখানে দেওয়া আছে ফিজিক্যালি, মানে কি শারীরিক ভাবে, এটা একটা অ্যাডভার্ব। তোমার যদি মনে হয় সেন্টেন্সের প্রয়োজনে আমার অ্যাডজেক্টিভ ফর্মটা বসানো দরকার, তুমি ফিজিক্যালি না দিয়া ফিজিক্যাল দিতে পারবা। ক্লিয়ার করতে পারছি কিনা বলো, জাস্ট কমেন্ট বক্সে বলো যে ভাইয়া এই জিনিসটা বুঝতে পারছি, যে আমি চাইলেই বক্সের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে হুবহু সেই ওয়ার্ড গুলা বসাইতে পারবো, আবার আমার যদি প্রয়োজন হয় আমি ওয়ার্ড গুলাকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ এর গ্রামাটিক্যালি যে ভিত্তি আছে সেটা চেঞ্জ করতে পারবো, পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারবো, নাউন থাকলে সেটাকে আমি অ্যাডজেক্টিভ বানাতে পারবো, নাউন থাকলে সেটাকে আমি অ্যাডভার্ব বানাতে পারবো, অর্থাৎ অ্যাডজেক্টিভ বানাই তারপর অ্যাডভার্ব বানাতে পারবো। আমি চাইলে ভার্বকে আমি কি করতে পারবো, নাউন করে দিতে পারবো, কোনো সমস্যা নাই, পার্টস অফ স্পিচ আমি চেঞ্জ করতে পারবো। এরপরে বলতেছি দেখো, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান, তোমার যদি প্রয়োজন হয় এই বক্সের একটা ওয়ার্ড দুইবার ব্যবহার করার প্রয়োজন হয়, তুমি চাইলে ব্যবহার করতে পারবে, অর্থাৎ ওয়ান্স মানে কি একবার, একবারের অধিক তুমি চাইলে ব্যবহার করতে পারবে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, তোমার যদি প্রয়োজন হয় একবারের বেশি একটা ওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন হয়, তুমি সেটা করতে পারবা। ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম, এখানে কি আছে, ফর আছে, ফর মানে কি জন্য, ধরো এখানে জন্য বোঝাইতেছে, তুমি এখানে কি দিলা, ফর দিলা। আবার এমন একটা গ্যাপ আছে, সেখানেও জন্য বোঝাইতেছে, এখানে আর কোনো ফর নাই, নো প্রবলেম, তুমি চাইলে এই ফরটা আবার এখানেও বসাইতে পারবে, অর্থাৎ একটা ওয়ার্ড চাইলে তুমি একের অধিকবার ইউজ করতে পারবা, তাই না? তো এখানে আমরা যে দুইটা বিষয়, এখানে ডিরেকশন দেয়া আছে,
আমাদেরকে বলতেছে এখানে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এই ওয়ার্ডগুলা এই ব্ল্যাঙ্কগুলো আমাকে পূর্ণ করতে বলতেছে, এবং আমাকে এখন ওরা বলে দিচ্ছে আমি যদি চাই এই ওয়ার্ডগুলার পার্টস অফ স্পিচ আমি চেঞ্জ করতে পারবো যদি আমার প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয় অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব বানানো আমি বানাইতে পারবো, ভার্বটাকে নাউন বানাইতে পারবো, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানাইতে পারবো। বুঝতে পারছি? আবার তোমাকে বলতেছে যদি তোমার প্রয়োজন হয় একটা ওয়ার্ডকে একের অধিকবার ব্যবহার করার, সেটাও তুমি করতে পারবা। তোমার এখানে পার্টিসিপেশন দেওয়া আছে, অংশগ্রহণ, দুই জায়গায় পার্টিসিপেশন ওয়ার্ডটা দরকার, তুমি একের অধিকবার ব্যবহার করতে পারবা, নো প্রবলেম। ক্লিয়ার হয়েছে কিনা বলো? জাস্ট অর্ডার করতে পারছি কিনা, পুরো যে কিভাবে দিতে হয় এটা জিনিসটা, কিভাবে তোমার অ্যানসার গুলো করতে হয় জিনিসটা কি বুঝাইতে পারছি কিনা জাস্ট কমেন্ট বক্সে বলো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এইবার আসে আমি তোমাকে কিভাবে তুমি অ্যানসারটা বসাবা, কিভাবে ভাই এখানে তো ব্ল্যাঙ্ক গ্যাপ গুলা আছে, কিভাবে তুমি এগুলা পূর্ণ করবা, কিভাবে তুমি এখান থেকে ওয়ার্ডগুলো সঠিক ওয়ার্ডগুলা বসাবা। দেখো, এটা করার ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস সম্পর্কে ভালো দখল রাখতে হবে। একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ভাইয়া কি বলছি? পার্টস অফ স্পিচ। তোমাকে অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে মিনিং। তোমাকে অর্থ বুঝতে হবে। কি বুঝতে হবে? মিনিং বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। তাহলে ভাইয়া আজকে থেকে বলে দিছে আমি যদি উইথ ক্লুতে ভালো করতে চাই, ফিল ইন দা গ্যাপ উইথ ক্লুতে ভালো করতে চাই, আমাকে দুইটা বিষয়ে বস হইতে হবে, অর্থাৎ ভালো একটা ধারণা রাখতে হবে। নাম্বার ওয়ান, পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাকে ভালো ধারণা রাখতে হবে, নাউন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, কোথায় নাউন বসে, নাউনের কাজ কি, তাই না, নাউনের ব্যবহার কি, কোথায় প্রনাউন বসে, প্রনাউনের কাজ কি, ভার্ব কোথায় বসে, ভার্বের কাজ কি, ভার্ব কোন কোন জায়গায় বসতে পারে, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, কোথায় অ্যাডভার্ব বসে, কখন অ্যাডভার্ব বসে, প্রিপজিশন কি, প্রিপজিশন তো মাস্ট, তোমার প্রিপজিশন থেকে 3-4টা থাকবে বক্সের মাঝে, অর্থাৎ প্রিপজিশনের ব্যবহার বিধি সম্পর্কেও ভালো একটা ধারণা থাকতে হবে। আর্টিকেল থাকে অনেক সময়, আর্টিকেলের ব্যবহার সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। এরপরে যে বিষয়টা তোমার ধারণা আছে সবগুলা, এখন ওয়ার্ড গুলা বসাইতে হলে তোমার তো প্যাসেজের মিনিং বুঝতে হবে। সো এটার জন্য একটা কি দরকার? মিনিং। তাহলে তুমি জাস্ট কমেন্ট বক্সে লেখো ভাইয়া আমি যদি উইথ ক্লোজে ভালো করতে চাই আমাকে দুইটা জিনিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। একটা হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমার ভালো ধারণা থাকতে হবে, আর হচ্ছে কি মিনিং সম্পর্কে আমি ভালো থাকতে হবে। কোনো সমস্যা নাই, আমি পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাকে ভালো ধারণা দেব। ঠিক আছে? সো পার্টস অফ স্পিচ একদম নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত প্রত্যেকটার ব্যবহার বিধি, ইউজ, তারপর যে ফাংশন, সব জিনিস তোমাকে আমি বুঝাই দিব, নো প্রবলেম। এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। দেখো, তো এই গেল তোমাদের আমাদের কিভাবে অ্যানসার করতে হয়। এখন আমি জাস্ট আজকের এই বোর্ডটা যেটা আছে এটা সম্ভবত দিনাজপুর বোর্ড 2024 সালে আসছিল, হ্যাঁ তোমরা দেখে নিও, এটা তোমাকে সলভ করে দিব, দেখবা কত সুন্দর করে তোমাকে বুঝাই দিব। তাহলে তোমার যে ভয়টা আছে, হ্যাঁ উইথ ক্লো নিয়ে যে ভয়টা আছে এটা অনেকটাই কমে যাবে, যে ভাইয়া যেহেতু এত সুন্দর করে বুঝাই দিতেছে তার মানে অবশ্যই এটা সহজ, এবং আমরা যদি একটু পরিশ্রম করি ভালো করবো ইনশাআল্লাহ। দেখো এখন হচ্ছে আমি তোমাকে যেটা বলতেছি, উইথ ক্লু করার ক্ষেত্রে উপরে যে বক্সটা দেওয়া থাকবে, বক্সের মাঝে যে ওয়ার্ডগুলো থাকবে, প্রথম ডিউটি, তোমার প্রথম কাজ হচ্ছে ওয়ার্ডগুলো একবার পড়ে নেওয়া। প্রথম কাজ উইথ ক্লোজে তোমার পরীক্ষার মাঝে প্যাসেজ দেওয়া থাকবে, উপরে একটা বক্স দেওয়া থাকবে, তুমি প্রথমে প্যাসেজ পড়বা না। প্রথম কাজ হচ্ছে এখানে যে বক্সের মাঝে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো তোমার একবার পড়া, জাস্ট মাথার মাঝে তোমার সেট করে ফেলা যে এই ওয়ার্ডগুলো এই বক্সের মাঝে আছে, এবং মিনিং সহকারে তুমি পড়বা। পার্সোনালিটি মানে কি? ব্যক্তিত্ব। বিটুইন মানে কি? দুইয়ের মধ্যে বুঝাতে আমরা কি ব্যবহার করি? বিটুইন ব্যবহার করি। বেনিফিশিয়াল মানে উপকারী। সেইং মানে উক্তি বা কথা, যাই বলো না কেন। ফর জন্যে। পার্টিসিপেশন অংশগ্রহণ। অন না, এটা হচ্ছে এন, অর্থাৎ একটি। পপুলার জনপ্রিয়। ফিজিক্যালি শারীরিকভাবে। অন মানে কি? উপরে, বা অনেক সময় অনের অ্যাপ্রোপ্রিয়েট ইউজেশন হিসেবে বসতে পারি, নো প্রবলেম। তো আমার 1 নাম্বার কাজ করা শেষ। আমার ভাইয়া তোমাকে 1 নাম্বার কাজ করতে বলছিল, উপরের বক্সের মাঝে যে ওয়ার্ডগুলো আছে আমার একবার মিনিং সহ পড়ে নিব, প্রয়োজন হলে আমি দুইবার পড়বো। আমি আবার বলতে, তুমি যদি যত উপরের বক্সের ওয়ার্ডগুলো যতবার পড়বা তত তোমার এখানে বসাইতে তোমার সুবিধা হবে। আমি আবার পড়তেছি, আমি তোমার সাথে তো প্র্যাকটিস করতেছি না, আমি আবার পড়তেছি। এটা পার্সোনালিটি ব্যক্তিত্ব, বিটুইন দুইয়ের মধ্যে। বেনিফিশিয়াল উপকারী। সেইং মানে কথা বা উক্তি। ফর মানে জন্য। পার্টিসিপেশন মানে কি? অংশগ্রহণ। এন মানে একটি। পপুলার জনপ্রিয়। ফিজিক্যালি শারীরিকভাবে। অন মানে কি? উপরে, বা এটা ব্যবহার বিধি বা অ্যাপ্রোপ্রিয়েট ইউজেশন হলে তখন তো আর ব্যবহারের কাজ করে না। এখন 2 নাম্বার কাজ হচ্ছে আমি প্যাসেজটা পড়বো। এখন যেটার সাথে যে অর্থ যেটা মিলে ওইটা বসাবো, নো প্রবলেম। এখন আমি প্যাসেজটা পড়তে পারি, কারণ হচ্ছে আমার মাথার মধ্যে একটা ধারণা আছে যে এখানে কোন কোন ওয়ার্ডগুলো আছে। স্পোর্টস খেলাধুলা আর ভেরি এসেনশিয়াল। খেলাধুলা হচ্ছে কি? খুবই অত্যাবশ্যক, খুবই প্রয়োজনীয়, খুবই দরকারি।
ড্যাশ আস, ড্যাশ আস, আমাদের বলো খেলাধুলা হচ্ছে খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়, খুবই অত্যাবশ্যক, আস আমাদের জন্যে, বলতো খেলাধুলা হচ্ছে খুবই প্রয়োজনীয় দরকারি, ড্যাশ আস কাদের জন্য, আমাদের জন্যে। এইখানে এই ড্যাশটার মধ্যে কি, এই যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে কি অর্থ প্রকাশ করতেছে বলতো, জন্যে অর্থ প্রকাশ করতেছে। আমাকে বলো ভাইয়া ছোট বেলা থেকে তুমি পড়তেছো, ছোট কাল থেকে পড়তেছো, জন্যে বোঝাতে ফর ব্যবহার করি, দিকে বোঝাতে টু ব্যবহার করি, হতে বোঝাতে থেকে বোঝাতে ফ্রম ব্যবহার করি, দ্বারা বোঝাইলে বাই ব্যবহার করি। যেহেতু এই গ্যাপটার মধ্যে জন্যে বোঝাচ্ছে 100% শিওর এখানে কোন প্রিপজিশনটা নিব বলতো, ফর নিব। অর্থাৎ এখানে কি হবে ভাইয়া, ফর হবে, কি হবে, ফর হবে, তাই না? কি বলছি, স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল, খেলাধুলা হচ্ছে খুবই দরকারি, ফর আস এটা আমাদের জন্য খুবই দরকারি। শেষ, একটা শেষ হয়ে গেছে। এখন দেখো, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস, বিভিন্ন ধরনের কি আছে, খেলা আছে, বিভিন্ন ধরনের খেলা আছে, অনেক ধরনের খেলা আছে, ক্রিকেট আছে, ব্যাডমিন্টন আছে, ভলিবল আছে, ফুটবল আছে, কত ধরনের খেলাই তো আছে, আছে কিনা বলো, আছে না? তো এইবার দেখো, এমং দেন এই যে এতগুলা খেলা আছে, এগুলোর মাঝে ক্রিকেট, ফুটবল, সুইমিং, সাঁতার এটসেট্রা আর ভেরি ড্যাশ, বিভিন্ন ধরনের খেলা আছে, কিন্তু সকল খেলাকে আমরা সবসময় খেলি, সকল খেলা কি জনপ্রিয় বলো না, সকল খেলা কিন্তু কি না, জনপ্রিয় না। তো এখানে যেটা বলতেছে যে এতগুলা খেলার মাঝে ক্রিকেট, ফুটবল, সুইমিং এইগুলা হচ্ছে ভেরি ড্যাশ, ভেরি খুবই কি, খুবই, এই খেলাগুলা কি, ক্রিকেট, ফুটবল এগুলো কি খুবই জনপ্রিয়। তো জনপ্রিয় ইংলিশ এখানে কি দেওয়া আছে দেখি তো, বিটুইন, বেনিফিশিয়াল, পার্টিসিপেট, এই যে পাওয়া গেছে, এটা হচ্ছে কি পপুলার, পপুলার তো কি জনপ্রিয়, তাহলে আমি কি দিব এখানে, আর ভেরি পপুলার, পপুলার, যে ক্রিকেট, তার ফুটবল, সুইমিং এগুলো হচ্ছে কি খুবই জনপ্রিয়। হ্যাঁ, অল টাইপস অফ স্পোর্টস, সকল ধরনের খেলাধুলা, আর ড্যাশ টু আস, যেই খেলাই খেলি না কেন সকল ধরনের খেলা আমাদের জন্য কি উপকারী, দরকারি, প্রয়োজনীয়। তুমি যেই খেলাই খেলো, তোমার কি ব্যায়াম হবে না, শারীরিক ব্যায়াম হবে না, তোমার শারীরিক কি পরিশ্রম হবে না, পরিশ্রম হলে ব্যায়াম করলে তোমার কিছু থাকবে, আমাদের জন্য দরকারি, এটা আমাদের বডিতে কি রাখে, ফিট রাখে। তো এই জন্য এই খেলা বলতেছে যে সকল, তুমি যেই খেলাই খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, ব্যাডমিন্টন, হ্যাঁ তুমি হাডুডু যেই খেলাই খেলো না কেন, প্রত্যেকটা খেলা হচ্ছে আমাদের জন্য কি অল টাইপস অফ স্পোর্টস আর ড্যাশ টু আস, এটা আমাদের জন্য কি দরকারি, উপকারী, জনপ্রিয়, সরি দরকারি, প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়। তো দরকারি, প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, এটা অর্থ কি এখানে কি দেয়া আছে, বেনিফিশিয়াল অর্থ কি বলছিলাম, দরকারি, প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়। সকল ধরনের খেলা আমাদের জন্য কি দরকারি। তো দরকারি ইংলিশ কি বেনিফিশিয়াল বা উপকারী, যেটাই বলো না কেন, বেনিফিশিয়াল, ঠিক আছে, বেনিফিশিয়াল টু আস। দেয়ার ইজ এ রিলেশন, একটা সম্পর্ক আছে, ড্যাশ দ্য বডি, শরীর, এন্ড মাইন্ড, এই যে আমাদের শরীর এবং হচ্ছে মন আছে ভিতরে, আমাদের যে একটা মন আছে, শরীর এবং মনের মধ্যে একটা কি আছে, একটা সম্পর্ক আছে, কি আছে, একটা সম্পর্ক আছে। তো আমরা জানি কখনো দুইয়ের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে বুঝাইলে আমরা কি ব্যবহার করি, বিটুইন, আর দুইয়ের অধিক, অনেকের মধ্যে বুঝাইলে, অনেক কিছুর মধ্যে বুঝাইলে আমরা কি ইউজ করি, এমং ইউজ করি। বলতো জাস্ট কমেন্ট বক্সে লেখো, ভাইয়া আজকে বলে দিতেছে দুইয়ের মধ্যে বুঝাইতে, দুইয়ের মধ্যে বুঝাইলে আমরা কি ইউজ করি, দুইটা জিনিস, দুইটা ব্যক্তি হইতে পারে, দুইটা বস্তু হইতে পারে, দুইজনের, দুইটা বস্তু, ব্যক্তি যাই হোক না কেন, দুইয়ের মধ্যে হইলে আমরা কি ইউজ করি, এমং ইউজ, সরি দুইয়ের মধ্যে হইলে আমরা কি ইউজ করি, বিটুইন ইউজ করি। হ্যাঁ, আর যদি এমং, এমং কখন ব্যবহার করি বলতো, যদি অনেকের মধ্যে হয়, কি হয়, অনেকের মধ্যে, অনেকের মধ্যে বলতে দুইয়ের বেশি হইলেই অনেকের মধ্যে বোঝাতে। এমন মানে কি অনেকের মধ্যে বোঝাইলে, অর্থাৎ দুইয়ের বেশি হইলে, 3 জন, 4 জন, 5 জন, তিনটার বেশি, দুইটার বেশি হইলে সেটা কি হবে, অনেক হয়ে যাবে। আর দুইটার বেশি হইলে আমি কি ইউজ করব, এমং ইউজ করব। আর দুইয়ের মধ্যে বোঝাইলে আমরা বিটুইন বসাবো, ঠিক আছে, দুইয়ের মধ্যে বসাইলে বিটুইন, আর দুইয়ের অধিক বুঝাইলে, দুইয়ের অধিকের মধ্যে বুঝাইলে আমরা এমং ইউজ করবো। জাস্ট কমেন্ট বক্সে লেখো, কমেন্ট বক্সে এখন লেখো বিটুইন, দুইয়ের মধ্যে, এমং অনেকের মধ্যে। ক্লিয়ার? তাহলে দেয়ার ইজ এ রিলেশন, একটা সম্পর্ক আছে, ড্যাশ দা বডি, বডি মানে শরীর, এটাকে একটা জিনিস, তারপর হচ্ছে মাইন্ড মানে কি মন, এটা হচ্ছে আরেকটা জিনিস। এখানে কয়টা জিনিসের মধ্যে বলতো, দুইয়ের মধ্যে বুঝাইছে, বডি একটা, মাইন্ড একটা, দুইটা। তো আমি একটু মাত্রই তো শিখলাম, দুইয়ের মধ্যে বুঝাইলে আমরা কি ব্যবহার করি, এমং ইউজ করি নাকি বিটুইন ইউজ করি, অবশ্যই বিটুইন ইউজ করি। তাহলে এখানে কি হবে, বিটুইন হবে, তাই না?
কি হবে বিটুইন। আর তোমার চিন্তা করার দরকার নাই, এমন কিন্তু এখানে গ্যাপের মাঝে বা বক্সের মাঝে নাই, জাস্ট কি আছে বিটুইন আছে। সো এখানে তোমার চিন্তা করার কোনো দরকার নাই, যদি এমন থাকতো তখন আমি কি নিতাম বিটুইনটা চুজ করতাম, তাই না? দেয়ার ইজ এ রিলেশন, একটা সম্পর্ক আছে বিটুইন মধ্যে, কিসের মধ্যে? বডি এন্ড মাইন্ড, আমাদের যে শরীর এবং মন এটার মধ্যে একটা সম্পর্ক আছে ভাইয়া, তাই না? এরপরে বলতেছে এখানে এ সাউন্ড মাইন্ড, একটা শব্দ মন, এরকম না, সাউন্ড মানে শব্দ না, এখানে শব্দ বোঝাইতেছে না ভাইয়া, বুঝতে হবে। সাউন্ড মাইন্ড মানে হচ্ছে সুস্থ মন, হ্যাঁ ভালো মন যেটা বলো না কেন, লাইস এটা নিহিত থাকে ইন এ সাউন্ড কি সুস্থ বডি মানে শরীর, বলতেছে একটা সুস্থ মন নিহিত থাকে, কোথায় নিহিত থাকে? সুস্থ দেহে বা সুস্থ শরীরে। অর্থাৎ এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, এটা অর্থ হচ্ছে শরীর ভালো তো মন ভালো। তোমার যদি আজকে শরীর ভালো না থাকে তখন মনও ভালো থাকে না। আমরা যখন উইক হয়ে যাই, অর্থাৎ আমি যদি বলি আমার যদি কোনো ডিজিজ হয়, কোনো রোগ হয়, হ্যাঁ, তো আমরা যখন ইল থাকি তখন কি আমাদের মন ভালো থাকে? আমার যদি আজকে জ্বর রোগ, আমার যদি আজকে জ্বর আসুক, মাথা ব্যথা আসুক, কফ থাকুক, তখন কি আমার মন ভালো থাকে? না, কারণ হচ্ছে আমার শরীর ভালো না। তো এই জন্য বলতেছে যে শরীর ভালো তো মনও ভালো, এটা একটা প্রবাদ বাক্য, যে সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি, শরীর ভালো তো মন ভালো, অর্থাৎ শরীর ভালো থাকলে তোমার মন ভালো থাকবে স্বাভাবিক, আর শরীর ভালো না থাকলে মন ভালো থাকবে না। ইজ এ, এই যে একটা প্রবাদ, ইজ এ ওয়াইজ, জ্ঞানী দেশ, এটা কি জ্ঞানীদের উক্তি, জ্ঞানীরা বলে যে শরীর ভালো তো মন ভালো, তাহলে এটা কি জ্ঞানীদের উক্তি বা প্রবাদ বাক্য, তুমি যাই বলো না কেন জ্ঞানীদের উক্তি বা জ্ঞানীদের কথা। সো জ্ঞানীদের উক্তি, যে উক্তি অর্থ কি বলতো, উক্তির ইংলিশ কি বা কথার ইংলিশ কি? দেখি তো কথার ইংলিশ কি, এই যে দেখো সেইং মানে কি কথা বা উক্তি, তুমি যাই বলো না কেন, হ্যাঁ ওয়াইজ সেইং। বুঝাইতে পারছি যে শরীর ভালো তো মন ভালো হচ্ছে একটা জ্ঞানীদের উক্তি, জ্ঞানীদের কথা, জ্ঞানীরা বলে যে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। এরপরে আমরা আসি, ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ, আমাদের যে জীবন, এই জীবনে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, অনেক বড় হইতে চাই, তাহলে উই শুড হ্যাভ সাউন্ড হেলথ, আমাদের অবশ্যই এটা কি থাকতে হবে, আমাদের সুস্বাস্থ্য থাকতে হবে, আমাদের ভালো একটা শরীর থাকতে হবে, ভালো একটা স্বাস্থ্য থাকতে হবে, উইথ যেটা ডিপেন্ডস, যেটা নির্ভর করে ড্যাশ রেগুলার ড্যাশ ইন গেমস এন্ড স্পোর্টস। আমার দিকে আমার ভাইয়ারা বলতে পারে কিনা, এটা দেখি তোমরা বলো এখানে কি হইতে পারে। যদি আমরা আমাদের জীবনে সাকসেস হইতে চাই, আমরা যদি আমরা সাকসেসফুল হইতে চাই, সফল হইতে চাই, সফলতা অর্জন করতে চাই, উই শুড হ্যাভ সাউন্ড হেলথ, আমাদের কি থাকতে হবে? একটা সুস্বাস্থ্য থাকতে হবে। এই সুস্বাস্থ্যটা, এই যে সুস্বাস্থ্যটা, এটা হুইচ যেটা ডিপেন্ডস, এটা নির্ভর করে আমাকে বললো, এটা তুমি অনেক ছোটবেলা থেকে শিখতেছো যে ডিপেন্ডের পরে কোন প্রিপোজিশন বসে, এটা আজীবন ডিপেন্ডের পরে অন বসে, ডিপেন্ড অন নির্ভর করা, ডিপেন্ড অন নির্ভর করা, ডিপেন্ড অন অর্থ কি নির্ভর করা, ডিপেন্ড অন এর অর্থ কি নির্ভর করা, তাই না? এটা তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা জানা রাখো যে ডিপেন্ড অন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপেন্ড যেখানে থাকবে এরপরে যদি প্রিপোজিশন হয় সেখানে 100% কি বলবে? অন ব্যবহার করবে। ডিপেন্ড অন নির্ভর করা। তোমরা তোমাদের যাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টটা নাই, আমার কাছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা সুন্দর গোছানো লিস্ট আছে, জাস্ট এইগুলো দেখলে তোমার প্রিপোজিশনও কভার হবে। আর তারপরে যে তুমি যে উইথ ক্লু বসাবে, এগুলোতেও সমস্যা হবে না। তুমি যদি সম্ভব হয় আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের আমার ইউটিউবে দেওয়া আছে, ওই নাম্বারে তুমি আমাকে নক দিবা, আমি তোমাকে ওই লিস্টটা দিয়ে দিব, সমস্যা নাই। আমার কিন্তু একটা প্রাইভেট গ্রুপও আছে, ফ্রি গ্রুপ, অনেক স্টুডেন্ট যুক্ত আছে, ওইখানে নক দিলে আমি জাস্ট তোমাকে গ্রুপে অ্যাড করে দিব, নো প্রবলেম। সো যেটা বলতেছিলাম যে এই যে আমাদের সুস্থ শরীরটা যেটা ডিপেন্ডস অন, যেটা নির্ভর করে, তাহলে এখানে কি আছে? যে দেখো অন যেটা নির্ভর করে, রেগুলার নিয়মিত, সুস্থ শরীরটা এটা নির্ভর করে কিসের উপর? নিয়মিত ইন গেমস এন্ড স্পোর্টস, খেলাধুলায় নিয়মিত, কিসের উপরে? খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণে। তুমি বন্ধু, তোমার বন্ধু নিয়মিত কি করে? খেলাধুলা করে, কিন্তু তুমি বিকালবেলা ফোন চাপো, তাহলে কি তুমি ভালো শরীর বা সুস্বাস্থ্য কামনা করতে পারো? কখনোই না। তুমি যদি কি করো? নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করো, পার্টিসিপেট করো, দেন তুমি কি করতে পারবা? সুস্থ শরীর তুমি আশা করতে পারো। সেখানে যেটা বলতেছে সুস্থ শরীর সুস্বাস্থ্য, হুইচ ডিপেন্ডস অন যেটা নির্ভর করে রেগুলার ডেজ নিয়মিত অংশগ্রহণে, কিসে অংশগ্রহণে? গেমস এন্ড স্পোর্টস, খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণে এটা নির্ভর করে। সো এই যে দেখো অংশগ্রহণ ইংলিশ এখানে কি দেয়া আছে? এই যে দেখো পার্টিসিপেশন মানে কি? অংশগ্রহণ, রেগুলার পার্টিসিপেশন, রেগুলার পার্টিসিপেশনের উপর নির্ভর করে। স্পোর্টস প্লে, এই যে খেলাধুলা, এটা হচ্ছে প্লে ড্যাশ ইম্পর্টেন্ট রোল, এই যে খেলাধুলাটা এটা কি পালন করে না ড্যাশ ইম্পর্টেন্ট রোল, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনটা? এই যে খেলাধুলাটা, খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
ইনফর্মিং কিসে গঠন করতে ওয়ান্স ডেস একজনের কি একজনের ব্যক্তিত্ব একজনের ব্যক্তিত্ব গঠনে খেলাধুলা একটা কি করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দেশের মাঝে কি বোঝাইতেছে একটি বোঝাচ্ছে। তো একটি অর্থে আমরা আর্টিকেল কি নেই বলতো এ অথবা এন, কিন্তু এখানে আর্টিকেল কি আছে এন আছে, তো আমার এ নিয়ে কোনো ভাবার দরকার নাই, তাহলে কি হবে এখানে এন হবে। আর কেন এন হয়েছে কারণ হচ্ছে এই ওয়ার্ডটা আইটা হচ্ছে একটা ভাওয়াল ওয়ার্ড তাই না, ভাওয়াল সাউন্ড দেয়, তো এই জন্য কি হয়েছে এন হয়েছে তাই না। আর তো এখানে তো এন আয় হতো, এটার সাথে ফাইট করার মতো তার কোনো কি নাই, প্রতিদ্বন্দ্বীও নাই, ডিরেক্টলি এখানে কি হবে এন হবে। কেন এন হয়েছে কারণ এখানে কি বোঝাচ্ছে একটি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে যে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর একটি হতে আমরা কি দিই এন দিই। রুল ইনফর্মিং গঠনে কি গঠনে ওয়ান্স ড্যাশ একজনের কি একজনের ব্যক্তিত্ব গঠনে এই যে খেলাধুলাটা এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ব্যক্তিত্ব ইংলিশ এখানে কি দিয়ে আছে বলো পার্সোনালিটি, কি দিয়ে আছে পার্সোনালিটি তাই না, পার্সোনালিটি। এরপরে দেখি তো আর কোনো বাকি আছে নাকি কোনো কিছু, 1 2 3 4 ফিজিক্যালি একটা বাকি আছে আমার সম্ভবত, কোন একটা লাইন এখানে মিসিং গেছে। হ্যাঁ তো যাই হোক কোন একটা লাইন হয়তো বা এখানে মিসিং গেছে, ওইটার মধ্যে তোমার কি হইতো ফিজিক্যালি ওয়ার্ডটা হইতো আর কি। হ্যাঁ সেটা হচ্ছে হয়তো আমার তোলার সময় সেন্টেন্স একটা মিসিং গেছে, নো প্রবলেম। সো এই ছিল আমাদের একটা কি ছিল একটা উইথ ক্লোজের একটা ক্লাস। সো আই থিংক তোমার ক্লাসটা এনজয় করছো তোমরা, আই থিংক এনজয় করছো, এবং হচ্ছে তোমাদের উইথ ক্লোজ নিয়ে যে ভয়টা ছিল সেটা একটু হলেও আমি তোমাকে দূর করতে পারছি। আর তোমাকে আমি ক্লাসটাকে ওয়াটার করতে পারছি কিনা জাস্ট কমেন্ট বক্সে বইলো, ঠিক আছে। আর তোমাকে তো বইলাই দিলাম উইথ ক্লোজ করার ক্ষেত্রে তোমার দুইটা বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, একটা হচ্ছে পার্টস অফ স্পিচ আর হচ্ছে তোমার কি মিনিং। পার্টস অফ স্পিচ কোনগুলাই দেখো এন হচ্ছে একটা আর্টিকেল তাই না, তারপর হচ্ছে কি পার্টিসিপেশন মানে একটা নাউন, ফর মানে একটা প্রিপোজিশন, তারপর যে বেনিফিশিয়াল অ্যাডজেক্টিভ, সেইংটা একটা নাউন হিসেবে কাজ করতেছে, বিটুইন মানে প্রিপোজিশন। তো দেখো প্রত্যেকটা হচ্ছে কি পার্টস অফ স্পিচের সাথে রিলেটেড। তুমি যদি ভালো করে পার্টস অফ স্পিচ শিখো তাহলে উইথ ক্লোজ তোমার অনেকটা ইজি হয়ে যাবে। এরপরে দরকার কোথায় কোনটা বসাবো, এটার জন্য দরকার মিনিং অর্থ, এই অর্থ এবং পার্টস অফ স্পিচ ভালো করে জানা থাকলে আমাদের উইথ ক্লোজটা একদম ওয়াটার হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।